আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কিরে কেমন আছো? আমি ভালোই আছি, আব্বার অবস্থা তো ভালো না। ডাক্তারে বলছে শহরে বড় কোনো হাসপাতালে নিতে হইব। ইন্না লিল্লাহ, কি বলছ তুই এগুলা? তুই এটা আমার আগে জানাস না কেন? আগে কেমনে কমু, ডাক্তার তো আজকে বলছে শহরের বড় হসপিটালে নেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তুই ডাক, আমি মহাজনতে ছুটি লইয়া রওনা দিতেছি। আচ্ছা ভাইয়া রাখি, একটু তাড়াতাড়ি আইসেন। আচ্ছা তুই আব্বার দিকে খেয়াল রাখিস, আমি আইতাছি। আল্লাহ জানে ট্রেনটা পাই কিনা। যাক আলহামদুলিল্লাহ, অবশেষে টিকিটটা হাতে পাইলাম। ভাই এক যে কিছু খাই না ভাই, 10টা দিয়ে এই নে 20 টাকা, রুটি খাই নিস যা। চোখে ঘুম ঘুম, যাই একটা চা খাই আসি। ট্রেন আসতে তো দেরি আছে, একটু শুয়ে থাকি। ইন্নালিল্লাহ, আমার ব্যাগ কই? আমার ব্যাগটা কে নিল? ব্যাগের তো টাকা ছিল আবার চিকিৎসার দিকে। হায় আল্লাহ, আমি কি করবো? আমি হায় আল্লাহ, এই সময় এত বড় বিপদে পড়লাম। হ্যালো ভাইয়া, কোথায় আছেন? আব্বার অবস্থা তো ভালো না, তাড়াতাড়ি আসেন। হায় আল্লাহ, এই সময় এত বড় বিপদে পড়লাম। যাই আল্লাহর দরবারে হাজিরা দিয়ে আসি। ভাই, ও ভাই, কি চিন্তা করেন আপনি? ভাই কি চিন্তা করেন? দেখেন ব্যাগ নাকি আনবেন। ভাই ব্যাগটা তো আমার, এটা কই পাইছেন আপনি? ভাই আপনি যখন ঘুমিয়েছিলেন ব্যাগটা কইতাম সব ভাষা কথা কইতাম তো, এই বেটা কারণ টানালাম ব্যাগ দিয়ে
আবার এমনি দিকে যা সেমি যা কান মান হারালাম বাঘ আনতে। ভাই আপনি আমার অনেক বড় উপকার করছেন, এটার মধ্যে আমার বাবা চিকিৎসার টাকা ছিল, আমি যে কি বলে ধন্যবাদ দেবো ভাই। ধৈর্য ও নামাজের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সহিত আছেন।